হোটেলে উত্তপ্ত হয়ে ওঠে ময়নার বাচ্চা। কখনো রাজনৈতিক সংঘর্ষ, কখনো বা বোমা গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। রাজনৈতিক সংঘর্ষে খুন হতে হয়েছিল বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের। সামনে বিধানসভা ভোট, আর তার আগে ময়নার কালকাদরি এলাকায় রুদ্রেশ্বর শিব মন্দিরে বনকুমার পুজো, বস্ত্রদান এবং খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে হাজির হন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিথুন কুমার দেব। পুলিশ সুপার জানান যে, আমি আসার পর ময়নার সম্পর্কে শুনেছি। নৈতিকতা, সামাজিকতার সাথে সাথে রাজনীতিও থাকবে। এগুলোর সাথে সাথে রাজনৈতিক হিংসা, দ্বন্দ্বের সৃষ্টি যেন না হয়। বোমাগুলো রক্তক্ষরণ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তিনি বলেন, যেখানে গন্ডগোল, বোমাগুলি হিংসা ছড়ায়, সেখানে ছোট ছোট শিশুদের উপর এফেক্ট পড়ে। তাই আমি অনুরোধ করব, এগুলো থেকে আপনারা বিরত থাকুন। ঘটনাটা সেটি দেখা গেছিল এখনো কতজন পরিমাণে কতগুলো অভিযোগ দায়ের হয়েছে এবং ক্ষতিপূরণের একটা প্রক্রিয়াটা শুরু করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি দেখুন, আনন্দপুরের ঘটনা যখনই আমরা যখন জানতে পারি, আমার মনে হয় যে আমরা ফার্স্ট রেসপন্ডেন্ট ছিলাম। আমাদের প্রথম যেটা ছিল যে এটা মানে খুব সমানুভূতির সঙ্গে দেখা, এটা তো আমাদের যদি কারো পরিবারের কারোর সঙ্গে হতো, আমরা যেটা এক্সপেক্ট করি যে ওখানে পুলিশ প্রশাসন যেটা করবে সেটা আমরা করার চেষ্টা করেছি। আমাদের ওসি, আইসি, সিনিয়র অফিসাররা, আমরাও ফোনে কথা বলেছি যে ফ্যামিলিগুলো লাইকলি যারা ভিকটিম ফ্যামিলি হতে পারে, যারা ওই জায়গায় কাজ করতো বলে আমরা জানতে পেরেছি, আমরা উই রিচ আউট টু দেম অ্যাট দ্য আর্লিয়েস্ট এবং তাদেরকে যতটা করা যায় সান্ত্বনা দেওয়া, তাদের সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ করানো, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সঙ্গে তাদের কোঅর্ডিনেট করানো, তাদের চিকিৎসাটা যাতে বেস্ট হয় সেটাকে এনশিওর করার চেষ্টা করা, বা তাদেরকে এটা বোঝানো যে আমরা সব রকমভাবে পাশে থাকবো এবং তাদের যেগুলো পারলৌকিক ক্রিয়াকর্মাদি থাকে সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় পরবর্তীকালে। এবং তারপরে এই ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে যাওয়া, পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে চাকরির একটা প্রতিশ্রুতি ছিল সিভিক ভলেন্টিয়ার্স হিসেবে, তো সেই প্রসিজিওরগুলো আমাদের সুপিরিয়রদের সঙ্গে কমিউনিকেট করে আমরা সেটা যাতে দ্রুত যাতে ঠিকঠাকভাবে হয়, কোথাও যেন ওই পরিবারগুলো না বোধ করে একে তারা সব গ্রিভড ফ্যামিলিজ, এরকম একটা মর্মন্তুদ ঘটনা। তো সেটা আমরা খুব চেষ্টা করেছি আন্তরিকভাবে তাদের সব প্রসিজিওরগুলোর মধ্যে পাশে থাকার, এবং যে গোডাউনের মালিক বা ইত্যাদি ছিল বা যারা, আমরা চেষ্টা করেছি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টকে হেল্প করার, যেটা আইনি যে প্রসেসটা আছে, জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার, তাকে স্পট করা ইত্যাদি, তাতে আমরা যতটা পেরেছি হেল্প করেছি, যেমন আমাদেরকে বলা হয়েছে। সরকারিভাবে যে ক্ষতিপূরণে যেটা দেওয়ার কথা ঘোষণা হচ্ছিল, সেই বিষয়ে জেলা পুলিশের তরফ থেকে তোড়জোড় করা হচ্ছে তাদের থানায়। না, আমি তো বললামই, যেটা সিভিক ভলেন্টিয়ার হিসেবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বা আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেই প্রসেসটা যেহেতু পুলিশের চাকরির পার্টটা, সেটাতে আমরা চেষ্টা করছি এবং আমরা যতক্ষণ এটা কমপ্লিট হয় আমরা চেষ্টা করব যাতে যেগুলো গ্রিভড ফ্যামিলি, যারা শোকসন্তপ্ত যে ফ্যামিলিগুলো, তারা যদি কিছুটাও তাদের যেন মনে না হয় যে কোথাও তাদের সমস্যা আছে, এই যে একটা প্রসিডিউরাল পার্ট তো থাকে, সেটাকে আমরা সব রকমভাবে ফেসিলিটেট করার চেষ্টা করছি এবং দ্রুত করার চেষ্টা করছি। থানা এলাকাতেই কাজটা, হ্যাঁ, অবশ্যই আমাদের নন্দকুমার, তমলু, ময়না, বোধহয় পাঁশকুড়া, এরকম 4-5টিতে, সুতাহাটা, এরকম 5টা থানাতে আমরা মূলত পেয়েছি 21টা ফ্যামিলি এবং সব। আনন্দপুরের যে ঘটনাটা সেটা দেখা গেছিলো পূর্ব মেদিনীপুরের এখনও কতজন পরিমাণে নিখোঁজ, কতগুলো অভিযোগ দায়ের হয়েছে এবং ক্ষতিপূরণের একটা প্রক্রিয়াটা শুরু করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবো? দেখুন, আনন্দপুরের ঘটনা যখনই আমরা যখন জানতে পারি, আমার মনে হয় যে আমরা ফার্স্ট রেসপন্ডেন্ট ছিলাম। আমাদের প্রথম যেটা ছিল যে এটা মানে খুব সমানুভূতির সঙ্গে দেখা, এটা তো আমাদের যদি কারোর পরিবারের কারোর সঙ্গে হতো, আমরা যেটা এক্সপেক্ট করি যে ওখানে পুলিশ প্রশাসন যেটা করবে সেটা আমরা করার চেষ্টা করেছি। আমাদের ওসি, আইসি, সিনিয়র অফিসাররা, আমরাও ফোনে কথা বলেছি যে ফ্যামিলিগুলো লাইকলি যারা ভিকটিম ফ্যামিলি হতে পারে, যারা ওই জায়গায় কাজ করতো বলে আমরা জানতে পেরেছি, আমরা উই রিচ আউট টু দেম অ্যাট দ্য আর্লিয়েস্ট এবং তাদেরকে যতটা করা যায় সান্ত্বনা দেওয়া, তাদের সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ করানো, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সঙ্গে তাদের কোঅর্ডিনেট করানো, তাদের চিকিৎসাটা যাতে বেস্ট হয় সেটাকে এনশিওর করার চেষ্টা করা, বা তাদেরকে এটা বোঝানো যে আমরা সব রকমভাবে পাশে থাকবো এবং তাদের যেগুলো পারলৌকিক ক্রিয়াকর্মাদি থাকে সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় পরবর্তীকালে। এবং তারপরে এই ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে যাওয়া, পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে চাকরির একটা প্রতিশ্রুতি ছিল সিভিক ভলেন্টিয়ার্স হিসেবে, তো সেই প্রসিজিওরগুলো আমাদের সুপিরিয়রদের সঙ্গে কমিউনিকেট করে আমরা সেটা যাতে দ্রুত যাতে ঠিকঠাকভাবে হয়, কোথাও যেন ওই পরিবারগুলো না বোধ করে একে তারা সব গ্রিভড ফ্যামিলিজ, এরকম একটা মর্মন্তুদ ঘটনা। তো সেটা আমরা খুব চেষ্টা করেছি আন্তরিকভাবে তাদের সব প্রসিজিওরগুলোর মধ্যে পাশে থাকার, এবং যে গোডাউনের মালিক বা ইত্যাদি ছিল বা যারা, আমরা চেষ্টা করেছি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টকে
হেল্প করার, যেটা আইনি যে প্রসেসটা আছে, জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার, তাকে স্পট করা ইত্যাদি, তাতে আমরা যতটা পেরেছি হেল্প করেছি, যেমনভাবে আমাদেরকে বলা হয়েছে এটাই। সরকারিভাবে যে ক্ষতিপূরণের যেটা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল সেই বিষয়ে জেলা পুলিশের তরফ থেকে তোড়জোড় করা হচ্ছে, তাদের থানায় নথি না, দেওয়া আমি তো হয়েছে। বললামই, যেটা সিভিক ভলেন্টিয়ার হিসেবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বা আমাদের সরকারের তরফ থেকে যেটা, রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে, সেই প্রসেসটা যেহেতু পুলিশের চাকরির পার্টটা, সেটাতে আমরা চেষ্টা করছি, এবং আমরা যতক্ষণ না এটা কমপ্লিট হয় আমরা চেষ্টা করব যাতে যেগুলো বিরিভড ফ্যামিলি, যারা শোকসন্তপ্ত যে ফ্যামিলিগুলো, তারা যদি কিছুটাও তাদের যেন মনে না হয় যে কোথাও তাদের সমস্যা হচ্ছে। এই যে একটা প্রসিডিউরাল পার্ট তো থাকে, সেটাকে আমরা সব রকমভাবে ফেসিলিটেট করার চেষ্টা করছি এবং দ্রুত করার চেষ্টা করছি। মানে প্রত্যেকটা থানা এলাকাতেই এই কাজটা। হ্যাঁ, অবশ্যই আমাদের নন্দকুমার, তমলুক, ময়না, বোধহয় পাঁশকুড়া, এরকম 4-5টিতে, সুতাহাটা, এরকম 5টা থানাতে আমরা মূলত পেয়েছি 21টা ফ্যামিলি এখন পর্যন্ত, সবগুলো। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।